সুপ্রিয় বন্ধুগণ, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হাসান রাহিম। আজকে এসেছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সেই বিখ্যাত তালতলি দেখতে। ঘুঘুডাঙ্গা নামক জায়গায় এই তালতলি অবস্থিত। এই যে প্রবেশপথ দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এটি হুবহু তাল গাছ, কিন্তু আসলে এটি কিন্তু অরিজিনাল তাল গাছ না, এটি তাল গাছের প্রতিকৃতি। সিমেন্ট বালু দিয়ে তৈরি করা হয়েছে এই তাল গাছের প্রতিকৃতি, কিন্তু দূর থেকে দেখে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এটি সিমেন্ট বালু দিয়ে তৈরি। দেখুন কত সুন্দর বসার জায়গা রয়েছে এখানে। দুই ঈদ এবং বিশেষ অনুষ্ঠান এবং তাছাড়া প্রতিদিন বিশেষ করে শুক্রবার বিকেলে এখানে প্রচুর মানুষজন হয়। আগত দর্শনার্থীরা এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা উপজেলা হইতে এখানে আসেন এই তালতলির সৌন্দর্য দেখতে। মনোরম প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এই তালতলিতে। এসেছি ঐতিহাসিক নিয়ামতপুর উপজেলার সেই বিখ্যাত তালতলি বা ঘুঘুডাঙ্গা দেখতে। এসে এখানে শুধু দেখলাম তালের গাছ এবং তালের গাছের পরিবেশ মোটামুটি ভালো, বহু মানুষজন এবং সঙ্গে আছে আমাদের ছোট ভাই সুপ্রিয় সেই সুদূর কুড়িগ্রাম থেকে, এবং সাথে আছে প্রীতিশ। সোহাগ হ্যাঁ, সোহাগ আছে, প্রীতিশ আছে। অনেক ঘোরাঘুরি করা হলো নিয়ামতপুর মেলা, গুজি শহরের মেলা, এবং তারপরে এসে দেখলাম সেই বিখ্যাত ঘুঘুডাঙ্গা। পরিবেশ মোটামুটি ভালো, বহু লোকজন এসেছে, ঘুরছে, দেখছে, আমরাও দেখছি। দেখতেই থাকি, আপনারাও দেখতেই থাকুন। এটি মোটামুটি অনেক বড় একটি পিকনিক স্পট হিসাবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে। এই যে জায়গা দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর সাজানো গোছানো এই জায়গাগুলো। এই পুকুরে হাজার হাজার পদ্ম ফুল ফুটতো একসময়, যদিও বা গাছগুলো এখন মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে কোনো ফুল নেই, শুধু গাছগুলো রয়েছে, অনেক গাছই প্রায় মৃত। চারিদিককার পরিবেশ দেখুন কত সুন্দর সাজানো গোছানো মনোরম পরিবেশ এখানকার। নওগাঁ জেলা সহ আশেপাশের আরও জেলার দর্শনার্থী এখানে আসেন। বিশেষ করে শিক্ষা সফরগুলো এখন মোটামুটি অনেক জায়গা থেকে এখানে আসে। নয়ন জুড়ানো সৌন্দর্য এই তাল গাছের, দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। অবশ্যই আমাদের সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের দেখাতে চেষ্টা করব এই ঘুঘুডাঙ্গা তালতলির অপরূপ সৌন্দর্য। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতার বাস্তব সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে নওগাঁর নিয়ামতপুর উপজেলায়, খুঁজে পাওয়া যাবে এই ঘুঘুডাঙ্গার তালতলায়। এই উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়ক, যা বর্তমান তালতলি নামে পরিচিত পেয়েছে। সড়কের দুই পাশ জুড়ে প্রায় 2 কিলোমিটার দেখা মিলবে অসংখ্য তাল গাছ। সারি সারি এসব গাছ নয়নাভিরাম দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তাল গাছ, তবে সেই দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না। সময়ের সঙ্গে সঙ্গে তাল গাছের সংখ্যা কমে গেছে। তবে জেলা শহর থেকে পশ্চিমে প্রায় 62 কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়ক, এই সড়কের দুই পাশে প্রায় 5000-এর উপর তাল গাছ আছে। তাল গাছগুলো এই সড়কটিকে সৌন্দর্যময় করে তুলেছে। ক্লান্ত পথিক এই সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায়ায় এক অন্যরকম প্রশান্তি অনুভব করে। সড়কের দুই পাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত। এটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অন্যদিকে এই জায়গাটি পর্যটকদের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে। নির্মল বাতাস আর তাল গাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন বিনোদন প্রেমীরা। নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কটি ছিল মেঠোপথ। 1986 সালে এই রাস্তার দুপাশে 2 কিলোমিটার এলাকা জুড়ে তাল বীজ রোপণ করেছিলেন তৎকালীন ইউপি চেয়ারম্যান ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেই বীজ থেকে এখন গজিয়েছে অসংখ্য তাল গাছ। পর্যটকদের বসার জন্য রয়েছে বেঞ্চ, এছাড়াও পানির জন্য নলকূপ সহ টয়লেটের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে ছুটির দিন, ঈদ ও উৎসবের দিনগুলিতে পর্যটকদের বেশি আনাগোনা বাড়ে এখানে। স্থানীয়দের উদ্যোগে গত 2 বছর থেকে এখানে 3 দিন ব্যাপী তালপিঠা উৎসব আয়োজন করা হয়।
আর এই মেলাকে ঘিরে আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজে পরিণত হয়। প্রতিটি বাড়িতে মেয়ে জামাই ও স্বজনদের আগমন ঘটে। তালগাছের এই নয়নাভিরাম দৃশ্য দেখতে হলে সড়ক নওগাঁ কিংবা রাজশাহী শহরে যেতে হবে। এরপর সড়ক পথে বাস বা অটোরিকশা যোগে নিয়ামতপুর উপজেলা সদরে যেতে হবে, অথবা অটোরিকশা যোগে সরাসরি গহুডাঙ্গা তালতলি সড়কেও আসা যাবে। বিকালবেলায় এই জায়গাটিতে আসলে অসম্ভব এক প্রশান্তি আপনারা অনুভব করতে পারবেন। আমরা আশা করব সরকার এটির দিকে আরও নজর দেবে এবং এটি আরও ভালো বিনোদন স্পট হিসাবে গড়ে তোলার চেষ্টা করবে। বিভিন্ন রকম বাজেটের এখানে প্রয়োজন রয়েছে, সংস্কারের প্রয়োজন রয়েছে, আরও কাজের প্রয়োজন রয়েছে। আমরা আশা করব অবশ্যই অনতিবিলম্বে এই কাজগুলো হবে। কেমন লাগলো তালতলির এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। পরেরও আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও, ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই।